আচ্ছা, যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? মার্চ, এপ্রিল, মে, জুন শুরু হয়ে গেছে। তো এতদিনের টাকা আমরা কবে পাবো? প্রায় 3 মাসের টাকা পেন্ডিং হয়েছে এখন। আর আপনি বলেছিলেন যে প্রতি মাসেই নাকি যুবশ্রী প্রকল্পের টাকা ক্লিয়ার হয়ে যাবে। এইরকম কমেন্ট আপনারা অনেকেই করেছেন এবং করাটা স্বাভাবিক, আমি মেনে নিলাম। এবং অবশ্যই এই যুবশ্রী প্রকল্পের যে প্রতি মাসে টাকা ক্লিয়ার করা হবে এই খবরটাও কিন্তু ভুল নয়, সেটাও সঠিক। এবং এই খবরটা আমরা যখন প্রকাশ করেছিলাম সেই সময় কিন্তু এমনই আপডেট ছিল। এবং আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম আসে, নিয়মের অনেক পরিবর্তন হয় এবং আমাদের হাতে কিছু থাকে না এবং সরকারের কাছে সমস্ত কিছু। এবং গভর্নমেন্ট যদি টাকা দেয়, রিলিজ করে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবার টাকা তো আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের দেবো না, সেটা আপনাদের বুঝতে হবে। অনেকেই না বুঝে এই সমস্ত কমেন্ট করছেন এবং যারা দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন, প্রায় 2-4 বছর থেকে যারা আছেন আমাদের সঙ্গে, তারা জানেন কতটা অথেন্টিক খবর আমরা প্রোভাইড করি। তবে আজকের এই ভিডিওতে অথেন্টিক খবর আবারও নিয়ে এসেছি আপনার জন্য। বিভিন্ন চাকরির আপডেট রয়েছে। যুবশ্রী প্রকল্পে ইবি নাম্বার থাকলে বিভিন্ন কোম্পানিতে আপনারা জয়েন করতে পারবেন, নামি দামি কোম্পানিতে, এবং সেগুলো প্রাইভেট কোম্পানি। এবং তার পাশাপাশি এই ভিডিওতে আমি সেটাও বলে দেবো যে যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। এবং এটা অবশ্যই অত্যন্ত সুখবর, খুশির খবর। ভিডিওটি না দেখলে তো বুঝতে পারবেন না, তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার মতো সকলের কাছে পৌঁছায়। তো চলতি মাস জুন মাস, এই জুন মাসেই কিন্তু নতুন নতুন ছেলে মেয়েদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামীতেই, আর কয়েকদিন মাত্র বাকি। এবং এই মাসেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 1 মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং এই লাস্ট ডেট হচ্ছে 11/6/2025, অর্থাৎ আগামী 11 তারিখ লাস্ট ডেট অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1 ফর্ম, এই দুটো ফর্মকে সাবমিট করার। যাদের ওয়েটিং লিস্টে নাম উঠেছে নতুন লিস্টে, তাদের কিন্তু এটা লাস্ট ডেট 11 তারিখ। এবং এই 11 তারিখের পরেই কিন্তু পরে 1 সপ্তাহের মধ্যে 11-র পরে ফার্স্ট উইক যে রয়েছে, 11 তারিখের পরের প্রথম সপ্তাহ, সেই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা 1 মাসের টাকা পেতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অবশ্যই কিন্তু 1 মাস আমি বললাম, 2 মাসের টাকাও ক্লিয়ার করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কেমন দেখেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা দেখেছেন আপনারা, একসঙ্গে 3 মাসের টাকা ক্লিয়ার করে দিয়েছিল, একদম পর পর টাকা দেওয়া শুরু করে দিয়েছিল। তো সেই রকম ভাবে এই 11 তারিখের পরে যখন ফর্ম সাবমিট করবে সবাই, তারপর সকলের অ্যাকাউন্টে, নতুনদের অ্যাকাউন্টেও টাকা দেবে, তার পাশাপাশি নতুন পুরনো মিলিয়ে সবার টাকা কিন্তু রিলিজ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। আপনার প্যাশনস রাখুন, ধৈর্য রাখুন, অবশ্যই টাকা দেবে। টাকা আপনার মেরে কেউ চলে যাবে না, যেহেতু সরকারি প্রকল্পের টাকা আপনি পাবেন। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস একটু লেট হচ্ছে, তবে আপনারা টাকা পাবেন, টাকার কোনো মার নেই। কেননা 2013 সাল থেকে চলছে, আপনারা জানেন, সেই সময় থেকে কিন্তু এখনো পর্যন্ত মাত্র 3 মাস এখন ডিউ, তার আগে সমস্ত টাকা ক্লিয়ার করে দিয়েছে। তাই এই কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, টাকা দিয়ে দেবে। তো চলুন আজকের মূল টপিক যেটা রয়েছে চাকরির আপডেট। বিভিন্ন ভ্যাকেন্সি, বিভিন্ন শূন্য পদ, বিভিন্ন একাধিক পদে কিন্তু নিয়োগ করতে চলেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেখানে কিন্তু অবশ্যই একাধিক কোম্পানি রয়েছে, বিভিন্ন ভালো ভালো কোম্পানি রয়েছে। আপনারা নিজেরা যাচাই বাছাই করে আপনি কোন পদে কোথায় আবেদন করবেন, কোন কোম্পানি আপনার পছন্দ, সেখানে আপনি আবেদন করতে পারবেন। আমি নোটিফিকেশন সহ A to Z হাতে ধরে দেখিয়ে দেবো। এবং মাধ্যমিক পাস, 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস, BA পাস, অর্থাৎ গ্রাজুয়েট ডিগ্রি যে কোনো শাখায় আপনাদের যে কোনো যোগ্যতা থাকুক না কেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, সেখান থেকে আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। তো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমরা কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। যখনই ব্রেকিং কোনো আপডেট আসে, সে সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট রয়েছে, এখানে আপনারা এখনই ডাউনলোড করে রাখতে পারেন। আর কয়েকদিনের পরেই কিন্তু আপনি আর এই লিস্ট এই ওয়েবসাইটে পাবেন না, সেটা হাইড হয়ে যাবে। এবং এখানে কিন্তু অবশ্যই বিভিন্ন সময়ে প্রতিদিন কোনো না কোনো চাকরির আপডেট থাকেই। অনেকেই আমরা মনে করি যুবশ্রী প্রকল্প থেকে কোনো রকম চাকরি দেওয়া হয় না, কিন্তু সেটা একদম ভুল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন কোনো না কোনো চাকরির খোঁজ খবর আমাদের জন্য প্রোভাইড করে থাকে। আমরা অনেকেই সেই সমস্ত বিষয় জানি না, তার জন্য
আমরা বিভিন্ন সময় ভাবি, মনে করি যে কোনো চাকরি হয় না। তো অনেক ছেলে মেয়ে চাকরি করছে, পাচ্ছে, সেহেতু এখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে। আপনি যদি চাকরির প্রার্থী হয়ে থাকেন, একটা কাজের সন্ধান করছেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন মন দিয়ে। এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত লিস্ট চলে আসবে। অনেক বড় একটা লিস্ট দিয়েছে, অনেক নোটিফিকেশন আছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখানে, বিভিন্ন ডেটে বিভিন্নভাবে কিন্তু নিয়োগ করা হবে এখানে। একেবারে দেখুন লাস্ট ডেটগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে রয়েছে সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট, এটা একটা প্রাইভেট কোম্পানি, বিভিন্ন কোম্পানির চাকরি। এটা লাস্ট ডেট 30/6/2025, এরপর আরো একটা ডেট 30/6/2025, তারপর ডেট লাস্ট ডেট 4/6/2025, এইভাবে কিন্তু লাস্ট ডেটগুলো রয়েছে। এবং যোগ্যতাগুলো দেখুন, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট অল, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে আইটিআই করা, এনটিসি করা, এনসিভিটি করা যারা আছে তাদের জন্য রয়েছে চাকরি। অবশ্যই 8 পাস থাকলে আপনি এখানে চাকরি করতে পারেন। লাস্ট ডেট 4/6/2025, 8 পাস যোগ্যতা থাকলেও আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। এবং গ্র্যাজুয়েট বিএ পাস থাকলে, যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে বিএ পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এখানে গ্র্যাজুয়েট আদার্স, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট আদার্স, এখানে রয়েছে দেখুন গ্র্যাজুয়েট অল, 8 পাস, ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল কোর্স করা থাকলে 8 পাসে আপনারা পাবেন। 8 পাস, মিডল পাস, তার জন্যও রয়েছে চাকরি। বিভিন্ন চাকরি রয়েছে বিভিন্ন কোম্পানিতে। আপনার সম্পূর্ণ দেখবেন, যেটা যেটা মনে হয় সুইটেবল আপনার জন্য, সেটা অবশ্যই আপনি আবেদন করতে পারেন। এবং প্যাকেজিং এর কাজ রয়েছে, প্যাকিং, ঠিক আছে। এক একটা কোম্পানির বিভিন্ন পদে নিয়োগ করা হবে, কোনো কোনো পদে জুনিয়র অফিসার নিয়োগ করা হবে, কোনো একটা পদে এখানে ডেপুটি ম্যানেজার, এরপর নিচে দিয়ে গেলে দেখবেন অফিসার পদেও চাকরি রয়েছে। 8 পাশে পার্মানেন্ট কনস্ট্রাকশন জব রয়েছে, 2 হুইলার টেকনিশিয়ান রয়েছে, হসপিটাল এক্সিকিউটিভ পদ রয়েছে, জুনিয়র অফিসার রয়েছে, এরপর রয়েছে অফিসার কর্পোরেট বিজনেস, বিভিন্ন পদ রয়েছে, জুনিয়র অফিসার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, কমার্শিয়াল, বিভিন্ন পদ রয়েছে। এবার যেটা আপনি আবেদন করবেন তার পাশে ধরুন আপনি এখানে প্যাকিং এর কাজ করবেন, ঠিক আছে। প্যাকিং এর কাজের জন্য এখানে একটা সার্চ অপশন রয়েছে, সার্চে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে ডাউনলোড হয়ে যাবে। এবং নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাওয়ার পর নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। নোটিফিকেশনটা ওপেন করবেন, একটু ওয়েট করবেন, আপনার ফোনেও মোবাইলেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেখুন নোটিফিকেশন চলে এসেছে, শূন্য পদ দেখুন এখানে রয়েছে, এখানে শূন্য পদ সমস্ত কিছু রয়েছে, বাংলায় রয়েছে। সিরিয়াল নাম্বার 1, অদক্ষ প্রার্থী, প্যাকিং প্রক্রিয়া, অদক্ষ শ্রম, 60টি ভ্যাকেন্সি রয়েছে। এবং যোগ্যতা কি থাকতে হবে? পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে, ভারী ওজন তুলতে সক্ষম হতে হবে, কঠোর পরিশ্রম করতে সক্ষম হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং অভিজ্ঞতা কি লাগবে? ব্যাটারি শিল্পে কাজের অভিজ্ঞতা পছন্দ অগ্রাধিকার করা হবে, অর্থাৎ ব্যাটারির কাজের সঙ্গে যুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন। এবং অন্যান্য প্রার্থীকে আবেদনের সাথে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রদান করতে হবে, অর্থাৎ একটা পুলিশ সার্টিফিকেট দেবে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, সেটা কিন্তু অবশ্যই আপনার দিতে হবে, না হলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন না। এবং এখানে পদগুলো সম্পর্কে সবকিছু রয়েছে, একটু নিচে দিয়ে গেলে আপনার সব পেয়ে যাবেন এখানে। এবং অবশ্যই কিন্তু এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানার মধ্যে আপনি ড্রপ বক্স রয়েছে, গিয়ে কিন্তু সেখানে ড্রপ বক্সে বায়োডাটা ফেলতে হবে, ঠিক আছে। অবশ্যই এই নিয়মগুলো জানতে হবে। এইভাবে সমস্ত নোটিফিকেশন রয়েছে, অন্যান্য নোটিফিকেশনগুলো ঠিকভাবে রয়েছে, কোনো কোনো ইংলিশ রয়েছে, কোনো কোনো নোটিফিকেশন বাংলায় রয়েছে। আপনারা দেখবেন, যেটা করবেন সেটা আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এডুকেশন পারপাস আমরা ভিডিও করছি, যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট, এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এটা, সেহেতু আমরা কিন্তু এডুকেশন পারপাস আপনাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করছি। তাই আপনি এই প্রাইভেট কোম্পানিগুলোতে জয়েন করার আগে অবশ্যই ভালো মতন যাচাই করে নেবেন। আমরা শুধুমাত্র ইনফরমেশনগুলো আপনার কাছে পৌঁছাই। এবার প্রাইভেট কোম্পানির চাকরি, সেহেতু নিজ দায়িত্বে আপনারা চাকরিটা করতে পারেন, কাজে আবেদন করতে পারেন, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন।